আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ওজুহুন ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুন মুস্তাবশিরাহ ওয়া ওজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ তারহাকুহা কাতারাহ উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ। সাদাকাল্লাহুল আযীম। ويقول النبي صلى الله عليه وسلم برواية عن أبي أيوب رضي الله تعالى عنه قال: من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر كله، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা জানি যে ইসলামের দৃষ্টিতে ঈদ অত্যন্ত একটি খুশির দিন। রাসূলুল্লাহ আসলামের বিখ্যাত হাদিস, প্রত্যেক জাতির জন্য একটি খুশির দিন রয়েছে, আর আমার উম্মতের খুশির দিন হলো ঈদ। দুই ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আমরা আমাদের ইসলাম ও জীবনের প্রোগ্রামটি পুরো মাসব্যাপী মান্থ অফ রমাদানের প্রতিটা দিন আমরা পরিচালনা করেছি। আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছি, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, আমাদের প্রোগ্রাম দেখেছেন, এবং আমরা বলেছিলাম যে ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট যে প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে নিয়ে 7টা পর্যন্ত আমরা আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করব, এবং আপনাদের জিজ্ঞাসা, আপনাদের যে ইচ্ছা, আপনাদের যে প্রশ্ন, সে উত্তর দিব, এবং কন্টেম্পোরারি বিষয়বস্তু, সময় উপযোগী যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার যে আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা তোমাদের রোজার যে দিনগুলো আছে সেই দিনগুলোকে পরিপূর্ণ করো এবং আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করে যেভাবে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন সেভাবে আল্লাহকে স্মরণ করো। আমরা রমজান মাসের পুরো রমজানকে স্মরণ করে রমজানের পরে ঈদের দিন দুইটি বড় বড় অনুষ্ঠান পরিচালনা করেছি, আমরা উদযাপন করেছি। একটা ঈদ উল ফিতর, একটা জুমার নামাজ, দুইটি আমরা একই দিনে উদযাপন করেছি, এবং আমাদের মসজিদগুলোতে পরিপূর্ণ ভরা মুসল্লি ছিল, তারা ঈদের খুশি উদযাপন করেছেন। আজকে আমরা যে বিষয় আলোচনা করব, যে ঈদের যেই খুশি, ঈদের যে আনন্দ, এটা সীমাবদ্ধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে ঈদ এবং ঈদের খুশিটাকে কতটুকু উদযাপন করতে বলেছেন। এবং যারা উদযাপন করেন না, যেমন মনে করুন অনেকে দেখা যায়, আলহামদুলিল্লাহ এখন তো নিউ ইয়র্ক সিটিতে বিশেষভাবে ঈদের দিন যেই দিনই হোক মুসলমানদের জন্য এবং পুরো স্কুল, পাবলিক স্কুল বন্ধ থাকে। আগেও ঠিক ছিল, এখন বন্ধ থাকে। এবং এই আমাদের মুসলমানদের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ ইন্টারনেট সাইড পার্কিং অলসো সাসপেন্ডেড থাকে, এবং জনগণও জানে, সরকারও জানে তারা উদযাপন করতে চাচ্ছে। যেমন গতকালকে আমি যখন পার্কিং লটে পার্ক করছিলাম, তখন নিউ ইয়র্ক সিটির কর্মকর্তা আমাকে বললো যে তোমরা কি আজকে তুমি উদযাপন করতে চাচ্ছ? আমি যে তুমি আমাদের সাথে আসো, হ্যাপি রমাদান, হ্যাপি ঈদ। তারাও নন মুসলমান, তারাও জানে যে আমরা রমজান মাসব্যাপী, ইউ আর ভেরি হ্যাপি দ্যাট আফটার 1 month ইউ আর নাও সেলিব্রেটিং ঈদ উল ফিতর, ঈদ। তারা ঈদ উল ফিতর বলে, তারা বলছে ঈদ। তাদের কাছেও এই মেসেজ চলে গিয়েছে যে মুসলমান রমজান মাসে তারা সিয়াম সাধনার মাধ্যমে যেই অ্যাচিভমেন্ট, যে গোলটা তারা অ্যাচিভ করে, তারপরে তারা একটা খুশি উদযাপন করতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটি খুশি আমাদের জন্য, একটি হলো তো ঈদের খুশি, আরটি আল্লাহ তাআলা যেদিন আমরা সাক্ষাৎ করব কাল হাসরের ময়দানে, আল্লাহকে নিজের চোখে দেখব, আল্লাহ রহমান তেলাওয়াত করবেন, সেই আরেক খুশি। তা আমি আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন জয়েন করেছেন। প্রথম মাওলানা ফায়কুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ঈদ ওয়া মুবারক। বারাকাতুহু। ঈদ মুবারক। জি মাওলানা, আলহামদুলিল্লাহ আপনাকে তো প্রথম গত সপ্তাহে আমি ঈদের আগের দিন আপনাকে বলেছি, আলহামদুলিল্লাহ আপনি আমাদের এত ব্যস্ততার মাঝেও আমাদের এই ইসলামিক জীবনের প্রোগ্রামে আপনি প্রতিদিন অংশগ্রহণ করেছেন। শরীর শারীরিক অসুস্থতা সত্ত্বেও আপনি আসছেন, এবং আমরা যখন যেদিন স্নো স্টর্ম হয় সেদিনই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান পরিচালনা করেছি, এবং পরবর্তী দিন আসতে পারি না, ইমার্জেন্সি স্টেট ছিল, তারপর আমরা ভার্চুয়ালি আমরা প্রোগ্রাম পরিচালনা করেছি। এবং এটা আমাদের একটা কমিটমেন্ট আমাদের দর্শকদের সাথে। তো আলহামদুলিল্লাহ আজও ঈদের দ্বিতীয় দিন চলছে, সবাই উদযাপন করছে, আমরা ঠিকই আমাদের প্রোগ্রামে এসেছি, এবং আপনিও এসেছেন। আল্লাহ আপনাকে জাযা খায়র দান করুন। আমার যেটা প্রশ্ন সেটা হলো যে ইসলামের দৃষ্টিতে যে কোনো খুশি, চাই সে ঈদের খুশি হোক,
বিয়ে শাদী হোক, আকিকা হোক, বাচ্চা জন্ম হোক, নিউবর্ন বেবি আসুক, ওয়েডিং সেরেমনি করুক অথবা অ্যানিভার্সারি করুক, এটা সীমাবদ্ধতা কতটুকু? কি আমাদের দেশে যেরকম বা আমাদের এখানে যেমন বিয়ে করতে যে নাচ গান মিউজিক এবং অনেক কিছু করে, যেটা নাকি ইসলামিক দৃষ্টিতে মোটেই বৈধ না। তো শুধু ঈদের খুশিটা নয়, বরং প্রতিটা খুশিতেই যে মানুষের কত সীমাবদ্ধতা, আল্লাহ তাআলা কতটুকু সীমাবদ্ধ রেখেছেন, এটা আমাদের এই কনসেপ্টটা যেটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এবং যেন আমরা যেন কোনোভাবে যেই তিলকে হুদুদুল্লাহ ওয়া তাআদ্দা হুদুদুল্লাহ ফাকাদ যালামা নাফসা, আল্লাহ বলেছেন এটা আল্লাহর হুদুদ, আল্লাহর একটা রেড সীমা লেখা, যে এটার এগেনস্টে চলে যাবে, যেটা নাকি সে ডিজবে করবে, ফাকাদ 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 আল্লাহ আলাম বাইদা ওয়া হুদুদুল্লাহ ফাকাদ ফাকাত যালামা নাফসা। ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর জুলুম করলো, সে অন্যায় করলো, সে অবিচার করলো। তো এই আয়াতের দৃষ্টিতে আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إن لكم معالم فانتهوا إلى معالمكم وإن لكم نهاية فانتهوا إلى نهايتكم أو كما قال النبي عليه الصلاة والسلام. নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, গতকালকের ঈদ, আজকেও ঈদের আমেজ, তৎসত্ত্বেও যাদেরকে ঈদের শুভেচ্ছা দিতে পারেনি, আজকে টেলিভিশনের সেটের সামনে বসে আছেন, আপনাদেরকে ঈদ মোবারক জানাই। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভের দিন, ঈদের দিন অতিবাহিত হয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি পথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনাবিল শান্তি, স্বর্গীয় আমেজে উদযাপিত সুখ আমরা উপলব্ধি করেছি, এই উদযাপিত সুখের আদরে আমাদের জীবন কানায় কানায় পূর্ণ থাকুক। সমস্ত গ্লানি, দুঃখবোধ এবং মনস্তাত্ত্বিক তাপ ও পরিতাপ পরিচ্ছন্ন হয়ে অন্তর আলোকিত হোক, শতধায় শতভাবে বিকশিত হোক রব্বুল আলামিনের দেওয়া আনন্দ উপলব্ধি করে। সেই প্রার্থনাই আজকে সবার জন্য, আমাদের নিজেদের জন্য। আজকে আপনাদের সামনে একটি হাদিস বলেছি। হাদিসটি হয়তো আগে আমরা আলোচনা করেছি, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। ইসলামে হালাল এবং হারাম এই দুটি জিনিসের ভিতরে শরীয়তে কিন্তু হারাম নিয়ে আলোচনা করেছে, হারামের নিয়ে আলোচনা বেশি করেছে, হালাল নিয়ে বেশি আলোচনা করেনি। এটা এজন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের পরিধি বেশি রাখছেন, হালালের পরিমাণ বেশি রাখছেন, হালালের সীমাবদ্ধতা কম, হারামের সীমাবদ্ধতা আছে। যদি হারাম সীমাবদ্ধ হয়ে যায় তাহলে এটা বাদে বাকি যা থাকে সীমাহীন ও অসীম বিষয়বস্তু, এগুলা সব হালালের অন্তর্গত। এজন্য হারাম নিয়ে আলোচনা শরীয়তের ভিতরে আলোচনা করেছে বেশি, কোরআনের ভিতরেও ঠিক তাই। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মিনহা মা যাহারা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসা হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম। একটা কথা আপনি বলেছেন, এটা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেছিলেন যে হালালের সীমানাটা কোনো নাই, হালাল অনেক অনেক অপরিসীম। হারামের আমাদের নিকট, আমাদের যারা দর্শক তারা এবং আমাদের যারা প্র্যাকটিসিং মুসলিম তারা মনে করে যে হারামই সবকিছু। না, যখনই তাকে বলা হয় যে ভাই আপনি এই কাজটা কেন করেন, এটা তো হারাম, তখন তার মনের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এমন শরীয়ত মানি হলো বলা হারাম। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই খাদ্যের ব্যাপারে। জি, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। জি, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অনেক আয়াতের মধ্যে আসছে। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম কুল্লি মাশরিকুম ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। তো খাওয়ার মধ্যে এবং সে ঠিক ঠিক তদ্রুপভাবে হুদুদের মধ্যে যখন আসে কেসাসের ব্যাপারে, এগুলো সীমাবদ্ধ কয়েকটা। আমরা যেহেতু এই সম্পর্কে ধারণা নাই, আমরা বলি যে খালি ইসলাম শুধু খালি হালাল হারাম 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 সবকিছুর মধ্যে হারাম বলছে, আসলে তা নয়। এই জিনিসটা একটু ব্যাখ্যা করলেন যে আপনি আমি যেহেতু এই কথাটা বললেন। যেহেতু আমাদের ঈদের আনন্দকে উদযাপন করার পরিমণ্ডলটাকে চিহ্নিত করাটাই ছিল আজকে জি, জি। আমাদের মুখ্য বিষয় আলোচনা। তো ওইটার উপরে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। হ্যাঁ, 2 ইনশাআল্লাহ আমরা মিনিটের এটা মধ্যে। এতটুকু, আপনি যেটা বলছেন যে হারামের শরিয়াতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, আমি এর আগে আর একটা ইতিপূর্বে মূলনীতি হিসাবে, প্রিন্সিপাল হিসাবে ইসলামিক আইনের, সেটা কি যে ইবাদত হবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত এটা শুধু হবে কার জন্য? আল্লাহর জন্য। এক্ষেত্রে কোনো ইসলামে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের শিথিলতা নাই। কোনো ইবাদত ছোট হোক বড়, ব্যক্তিগত হোক সামাজিক হোক রাষ্ট্রীয়, কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা এটা নিষেধ, এটা কুফরি গুনাহ। যদি কেউ করে তাহলে এটা শিরক হয়ে যাবে। এই ইবাদতের হুকুমটার ক্ষেত্রে শরীয়তের বিধান অত্যন্ত অত্যন্ত কঠিন। এভাবে কঠিন যে ইবাদত গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া যা আছে বিমান আল্লাহ, কোনো কিছুর জন্য ইবাদত জায়েজ নাই। এই জন্য ইবাদতের ক্ষেত্রে শরীয়তের বিধান আছে আর একটা। যেহেতু এই ইবাদতটা এক্সক্লুসিভ আল্লাহর জন্য, বলা হচ্ছে সমস্ত আমলে আসল অবস্থা হলো ইসলামের দৃষ্টিতে হালাল। এখন যদি কেউ হারাম বলতে চায় তার জন্য দলিলের প্রয়োজন হবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এই হুকুমটা এ ধরনের না। শরীয়তের মূলনীতি হলো ইবাদত কোনটা যদি আপনি করতে চান, প্রমাণ করতে চান, তাহলে সেই ইবাদতের আসল অবস্থাটা কি? শরীয়তের দৃষ্টিতে ইবাদত সংক্রান্ত বিষয়ের আসল অবস্থা হলো হারাম। হালাল করার জন্য আপনার প্রয়োজন হবে দলিলের। ইবাদতের বাইরে যত আমল আছে সমস্ত আমলের আসল অবস্থা হলো আপনার হালাল। হারামের জন্য দলিল লাগবে। যেমন আমাদের অনেক মানুষ যখন নাকি কোকা কোলা পান করে, তখন বলা হয় যে কোকের যে রক্তটা দেখছেন এর ভিতরে শূকরের রক্ত মিশানো আছে, বলে দিলেন আন্দাজে। এটা তো একটা ইবাদতের অন্তর্গত নয় এটা। এখন যদি কেউ এটা প্রমাণ, কোকের আসল অবস্থা কি? এটা হালাল। এখন যদি আপনি বলেন শূকরের এর ভিতরে রক্ত আছে, যদিও এটা সম্ভব না, এটা সম্পূর্ণ বাতুলতা, এই জাতীয় অর্থহীন কথাবার্তা, ফর এক্সাম্পল বলছি। যদি কেউ প্রমাণ করতে চান এটা হারাম, তার জন্য দলিল লাগবে। কারণ আসল অবস্থাটা হলো হালাল, বর্জন করার জন্য আপনাকে কি লাগবে? দলিল লাগবে। তাহলে ইবাদত হলো সীমাবদ্ধ অল্প কিছুতে, এটার জন্য মৌলিক সূত্র কি? আসল অবস্থা হলো হারাম, হালালের জন্য দলিল লাগবে। যে কাপড়টি আমি পরেছি, আপনি পরছেন, আপনি কাপড়টি ধৌত করেননি, বাজার থেকে কিনে নিয়ে আসেন নতুন কাপড়, আপনার এটাকে ধুয়ে পড়তে হবে নাকি আপনাকে এটাকে ধোয়া ছাড়া পড়তে পারবেন, নামাজ পড়তে পারবেন এই পোশাক পরে? এক্ষেত্রে এই মসলার আদলে সমাধান কি? এটি ইবাদত নয়, ইবাদতের বাইরের জিনিস। তাহলে আসল অবস্থা হলো হালাল, হারামের জন্য দলিল লাগবে। তাহলে আমি যে কাপড়টা কিনে আনলাম ধৌত করা ছাড়াই এটা হালাল, ধৌত করার যে বাধ্যবাধকতা যখন আমাকে কেউ বলবে তার রিজন বর্ণনা করতে হবে, কেন ধুইতে হবে, সে এটার দ্বারা কি পাক করবে সেটা বুঝতে হবে। কেন? এই বস্তুটার আসল অবস্থা হলো হালাল, হারামের জন্য নিষিদ্ধ হওয়ার জন্য দলিলের প্রয়োজন। আর ইবাদত আল্লাহ পাকের জন্য, সুতরাং ইবাদত কোনো কিছু করার ক্ষেত্রে কি করাতে হবে? আমাদেরকে দলিল দিতে হবে যে এই ইবাদতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন কিংবা আল্লাহ পাক তার কালামে করতে বলছেন। তাহলে আমার এই এক্সাম্পলটা আনার পিছনে যে জিনিসটি আমি বোঝাতে চাই সেটা হলো যে শরীয়তে আল্লাহ পাক হালালের পরিধিটা অনেক বড় রাখছেন হারামের তুলনায়, আর হারামটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সুতরাং হারামটা যখন চিহ্নিত হয়ে গেল তাহলে বাকি রেস্ট অফ দ্য থিং যা আছে সব হলো হালাল। অনুরূপভাবে আসুন আজকের আলোচ্য বিষয়ে ঈদের যে খুশি, এর সীমাবদ্ধতা কতটুকু?
দেখুন, সবকিছুর ভিতরে একটা সীমাবদ্ধতা থাকা দরকার। সমস্ত আইনের একটা সীমাবদ্ধতা আছে, খাদ্য খাবারের একটা সীমাবদ্ধতা আছে, কথাবার্তা বলার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, কোনো একজন কর্মজীবী মানুষ তার কর্মের একটা সীমাবদ্ধতা আছে, কোম্পানি বা তার অফিস তাকে তার সেই সীমাবদ্ধতাটা কি সেটা তাকে বলে দেয় তাকে জবে হায়ার করার মুহূর্তে। সবকিছুর ভিতরে একটা সীমাবদ্ধ। আপনি পোশাক পরবেন, পোশাকের ভিতরে সীমাবদ্ধতা কতটুকু, আমি যে কভার করব শরীরে কতটা কভার করব, কতটা করতে পারবো না, এটার ভিতরে সীমাবদ্ধতা আছে। আমি পোশাক পরতে পারি, ঢিলা পোশাক, লম্বা পোশাক, কিন্তু এতটা পরতে পারবো না যেটার দ্বারা লম্বা হয়ে হয়ে এত বেশি নিচে যে টাকনু গিরার নিচে চলে গেছে। সীমাবদ্ধতা সব জায়গায়। দাড়ি রাখা এক মুষ্টি কিংবা দুই মুষ্টি, সীমাবদ্ধতা আছে এখানে। কোন শরীয়তে কোনো আমলে উন্মুক্ত ভাবে ছেড়ে দেয় নাই যে তুমি যে আমল যেভাবে চাও তুমি করো। সীমাবদ্ধতা ক্ষেত্রে আছে। ব্যয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতাটা কি? ব্যয় করতে হবে ওই সমস্ত কাজে যে সমস্ত কাজে নিজের প্রয়োজন না হলে অন্যের প্রয়োজন হয়, এবং এটার দ্বারা উপকারবিহীন এই অর্থটা যাতে করে শূন্য স্থানে, যার কোনো ফলাফল নেই, সেখানে ব্যয় না হয়, এবং সেই উপকারটা বৈধ উপকার হতে হবে। যেমন মনে করুন, বিবাহের ক্ষেত্রে আমরা অনেক বেশি সীমা লঙ্ঘন করি। যেমন এমন কোন বিবাহ খুব কমই অংশগ্রহণ করেছি এই আমেরিকাতে এই 26 বছরে, যে সমস্ত বিবাহে মিউজিক, গান, বাদ্য এগুলোর ব্যবস্থা করা হয় নাই। 5,000 $6,000 পর্যন্ত খরচ করে এক একজনকে হায়ার করার জন্য, ওই ইনস্ট্রুমেন্ট হায়ার করার জন্য। হ্যাঁ, টিজে নাই কি বলে, যাই হোক, আমি নামও জানি না। সো এগুলোর পিছনে এখন এটা যদি ব্যয় না করা হয় তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, বরং ব্যয় করার দ্বারা ক্ষতি হচ্ছে। আমি আমার নিজের ধর্মীয় বৈশিষ্ট্যকে আমি এখানে কি জলাঞ্জলি দিচ্ছি, যে গান বাদ্যটা মুসলমানদের সামাজিক রীতিনীতির সাথে যায় না। হ্যাঁ, যদি কেউ খুশির জন্য গান করতে চায় করতে পারে, মানুষ আনন্দিত হলো, বৈধতার ভিতরে গান সে পড়লো, যার দ্বারা মানুষের মন প্রফুল্ল হলো। কিন্তু ওই সমস্ত গান নয় যেগুলো পা থাকবে জমিনের উপরে, পা থাকবে মাটির নিচে নয়, মাটির উপরে নয়, থাকবে উপরে, মাথা থাকবে নিচে, ডাইনে বামে, সব মাইকেল জ্যাকসনের স্টাইলে গান, এগুলা ইসলামের ভিতরে বলা হয় নাই। তো এখন ঈদের ক্ষেত্রে যে সমস্ত আনন্দ, সে আনন্দটা কতটুকু? এক নম্বর কথা হচ্ছে এই, যখন খাবার দাবারের বিষয়গুলো আসে তখন ইসলামে এটা বলে যে তুমি তোমার খাবারের জন্য যা মনে চায়, যতটা মনে চায়, যত প্রকারের খেতে মনে চায়, তুমি খাদ্য গ্রহণ করো, কোনো অসুবিধা নেই। কারণ যে সম্পদ তুমি ইনকাম করেছো এটার ফল ভোগ করার অধিকার কেবলমাত্র তোমার। তোমার খাবার থেকে তুমি যদি অন্য কাউকে শরিক করো, যেটা ইসলামের আসল শিক্ষা, তুমি অনেক সওয়াবের অধিকারী হবে। নিজে খেলে যে পরিমাণ সওয়াব হতো, তুমি এর চাইতে বেশি আরেকজন মানুষকে যখন খাওয়াবে তখন তার সওয়াব, তার আত্মা যে তৃপ্ত হয়ে গেল, আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এর জন্য আর কোনো আমল করা দরকার নেই। তাহলে আমার খাবারের জন্য যা প্রয়োজন আমি গ্রহণ করব, শরীয়তে নিষেধ করেনি। তোমার উদ্বৃত্ত খাবার আছে, তুমি আরেকজনকে তোমার খাবারে শরিক করো, তুমি সওয়াবের অধিকারী হবে। কিন্তু এমন খাবার যে খাবার তুমিও খেলে না, তোমার প্রতিবেশী কেউ পেল না, অভাবী মানুষ কেউ পেল না, এগুলা অর্ডার করলে এই পরিমাণ বেশি যে তার হয়তো 1 ভাগ গ্রহণ করা হলো আর বাকি 99 ভাগ গার্বেজ করে দেওয়া হলো, এটা অপচয়। শরীয়তে এই কাজটাকে নিষেধ করেছে, এটা গর্হিত অপরাধ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ঈদের দিনের ক্ষেত্রেও, খাদ্য খাবারের ক্ষেত্রেও সেই একই ধরনের হুকুম প্রযোজ্য, যে আমি নিজের জন্য অতটা খাবার নিতে পারবো, খেতে পারবো যতটা আমি খেতে পারি, আর বাকিটা আমি অন্যকে খাওয়াতে পারি, এরকম। কিন্তু আমারও খাবারের কাজে এলো না, অন্যেরও খাবারের কাজে ব্যবহার হলো না, অথচ আমি অনেক জিনিসগুলো আয়োজন করলাম, তাহলে ওই অতিরিক্ত জিনিসটাই, এটা হলো অপচয়ের শামিল, যেটা শরীয়তে নিষিদ্ধ। আমি আর একটি মনে পড়ছে আপনাকে বলতে চাই, আমি কোন রাজকীয় এক দাওয়াতে অংশগ্রহণ করেছিলাম, ন্যাশনাল ডেতে, কোন এক দেশের। আপনি বুঝতে পারছেন সেই দেশের ব্যাপারে আমি বিপক্ষে আমি খুবই বলি। তো প্রত্যেকের জন্য এক একটা ছিল উটের ছোট বাচ্চা, মানে এটাকে মাটির নিচে দিয়ে ওরা কিভাবে যেন কুক করে, বারবিকিউর মতো, এটা রেখে স্টিম করে ওরা পুরা এভাবে রেখে দিছে। টেবিলের সামনে এক একজনের জন্য একটা উটের ছোট বাচ্চা। আল্লাহু আকবার! একজন মানুষকে একটা উটের একটা রান খাইতে পারে?
কিন্তু সেই জায়গার পরিবেশ হলো এই যে বললো যে এই একটা উটে আর কেউ অংশীদার হবে না, আর কেউ অংশীদার হবে না। আপনি যদি কাউকে নিয়ে এসে খেতে চান খাওয়াইতে পারেন, কিন্তু সবার জন্য উটের ব্যবস্থা হয়ে গেছে, ছোট বাচ্চার ব্যবস্থা হয়ে গেছে। তো চিন্তা করলাম ওই একটা উট দিয়ে কমপক্ষে 50 জন মানুষ খাওয়ানো যেত, আর সেই একটা উটের বাচ্চা একজনের জন্য বরাদ্দ করা। তো এটা হলো অপচয়। এটা ওই যে আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ওয়ালা তুসরিফু। আপনি 10টি জামা পরেন, আপনি 50টি জামা কিনে রেখে বসে আছেন এদের খুশিতে। আপনি পেয়েছেন কত জামা? 100 জামা আপনি হাদিয়ে পেয়েছেন। আপনি পরবেন কত? এর ভিতরে বেশি বেশি 10টা পরবেন। আপনি এই বাকি 90টি জামা আপনি পরে রাখলেন, কাউকে দিলেন না, আপনি পরবেনও না, ওই নষ্ট হবে যে ফেলে রাখা অবস্থায়। বলছে এই জাতীয় সঞ্চয়ন, এটাকে শরীয়তে বলছে তোমার জন্য এটা জায়েজ নাই, এটা তোমার জন্য ঠিক নয়, তুমি এটা বের করে দাও, এই জিনিসগুলো অন্যকে দিয়ে দাও, কারণ তুমিও উপকৃত হচ্ছে না এবং অন্যকে তুমি উপকার করছো না। এটা হলো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। মনের ভিতরে তৃপ্তিটা কি, আমার এতগুলো শার্ট আছে। মা বোনদের ঠিক একই অবস্থা। অনেক মা বোনদের শাড়ি আছে 200-300-র উপরে শাড়ি, অথচ তাদের 10টা শাড়িও পরা হয় না। আর আমেরিকায় তো শাড়ি পরেই না। আচ্ছা মাওলানা, এই জন্য যতটা ব্যবহার তার নিজের জন্য করছে, বৈধতা কিন্তু শুধু অতটুকুর ভিতরে রাখা। এর অতিরিক্তটা আসলেই, যার দ্বারা কোনো উপকার নাই, সেইভাবে ব্যবহার করলে শরীয়তে এটাকে নিষেধ করা হয়েছে। একটি কমন কোশ্চেন অনেকেই করে থাকেন এই ঈদের দিনের, যে ঈদের দিনে আমাদের সীমাবদ্ধতা রয়েছে যে মুসলমানদের খুশির যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওটার মধ্যে থাকা। কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের আত্মীয় স্বজনরা ঘরের মধ্যে আসেন, তাদের সাথে লেনদেন হয়, পয়সা দেওয়া দেওয়াই করে, বাচ্চাদেরকে হাদিয়া তোহফা দেয়। তো এই হাদিয়া তোহফাটা দেওয়া তো রাসূলের সুন্নত নাকি? জি, রাসূল শুধু তোহফা সুন্নত না, তোহফা তো আমরা দেই না, তোহফা দেওয়াটা আমাদের ভিতরে অনেক কম, কিন্তু অন্যান্য জাতিরা আপনারা দেখবেন। আর এই সুযোগে এই কোম্পানিগুলো, বহুজাতিক কোম্পানিগুলো পয়সা কামাবার থিওরি বের করে ফেলছে। এখান থেকে একটা গিফট কার্ড আছে, থ্যাঙ্কস গিভিং ডে, ভ্যালেন্টাইন ডে, অমুক ডে, টমুক ডে, প্যারেন্টস ডে, যতগুলো ডে, এগুলা কিসের জন্য? বিজনেস। এইগুলো হলো, এরা তো করছে বিজনেস, কিন্তু তারা একটা সামাজিক, এর পিছনে একটা সামাজিক কি আছে, সামাজিক একটা দায়বদ্ধতা আছে। প্যারেন্টসকে নিয়ে একটা ফুল দিলেন, রাইট? প্যারেন্টস একটা হাদিয়া দিয়ে দিলেন, সন্তান হিসাবে আপনি একটা হাদিয়া দিলেন। এই দিনে মানুষ এটা ক্রয় করে। তারপর আপনার ক্রিসমাস ডে হাদিয়া দেয় বন্ধু বান্ধবদেরকে। এগুলো তো হাদিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে এটার ভিতরে আছে। আমি যদি আপনাকে একটা তিরমিজির হাদিস বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লান তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে ঈমান না থাকলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, যে তুমি মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন, যতক্ষণ না তুমি একে অন্যকে ভালোবাসার এই কোয়ালিটি অর্জন করবে, একে অন্যকে ভালোবাসার কোয়ালিটি অর্জন করবে। ওয়ালাম তাহাব্বু হাত্তা তাহাদু, যে তোমরা পারস্পরিক ভালোবাসা লাভ করতে পারবে না যদি না তোমরা পারস্পরিক একে অন্যকে গিফট বা হাদিয়ার আদান প্রদান না করো। দেখেন হাদিসের কথা, তিরমিজি সহিহ হাদিসের কথা। সুবহানাল্লাহ। আমাদের মানুষ হাদিয়া দেয় না, তবে হাদিয়া এমন হিসাবে দেয় যাতে করে এটা হাদিয়া না, এটা আর হাদিয়া থাকে না, বেশিরভাগ অংশ এটা তাকে হয়ে যায় সুদ। কোন সরকারি অফিসার যদি হয়, তারে এমন ভাবে দিতে থাকে, তার দরকার নাই, তারপরেও দেয়। তবে আমেরিকার একটা এখানে সবচেয়ে প্রশংসনীয় যে আমেরিকা, আমি শুনেছি এটা কতটুকু ঠিক, আমেরিকার প্রেসিডেন্টকে যদি কেউ গিফট দেয়, তাই না? আর মুসলমানরা দেখাই দিছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে গিফট দিয়া যে তাকে একটা পুরো বোয়িং প্লেন পর্যন্ত দিয়ে দিছে, এবং এটাও পর্যন্ত ফতোয়া দিয়ে দিছে কাতার থেকে যে তিনি যদি প্রেসিডেন্ট নাও থাকেন তবুও এই প্লেনটা তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন। মাশাআল্লাহ, কত বড় উদার মনের মানুষ। তাহলে তার এই যে গিফট, এই গিফটটা কি স্বার্থবাদী গিফট ছিল নাকি একেবারে পুরা, মনে করেন এর পিছনে রাজনৈতিক বা ক্ষমতারকে টিকায় রাখার জন্য যে ফুল কভারেজ ইন্স্যুরেন্স, এটা লক্ষ্য, যেটা আপনি বলতে চাচ্ছেন। যাই হোক, আমি আমেরিকার প্রেসিডেন্টকে যদি কেউ হাদিয়া দেয়, হাদিয়ার অন্তরালে সেটা হলো অন্য স্বার্থ না, আমি ওদিকে যাচ্ছি না,
আমেরিকার প্রেসিডেন্ট সিস্টেম হলো যদি কেউ কাউকে হাদিয়া দেয় প্রেসিডেন্ট হিসাবে, তাহলে যদি $20 উপরে যেটা হয়, এটা হলো যে আপনার ট্রেজারি বেঞ্চে এটাকে ফেরত দিতে হবে। এটা সে আর এর চাইতে বেশি সে নিতে পারবে না। যাই হোক, বলতেছিলাম এটি যে হাদিয়া কে কাকে দিচ্ছে। আমাদের হাদিয়াটা বেশিরভাগ হলো স্বার্থবাদী। আমরা কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোনো মানুষকে ভালোবাসি না। সেই হাদিয়াটা আমাদের কম, হ্যাঁ আছে, খুবই কম, একেবারে অল্প, একেবারে অল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ময়দানে মাশারের 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে স্থান পাবে, তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা নাকি একে অন্যকে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসে। তো এই ভালোবাসাটার ক্ষেত্রে হাদিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধ্য অনুযায়ী হাদিয়া দেওয়া। হাদিয়া দিলে লাভটা কি? 1 নম্বর হচ্ছে তার সাথে যে আন্তরিকতা বোধ, আন্তরিকতার এই সম্পর্কটা এটা আরো বেশি মজবুত হবে। 2 নম্বর হচ্ছে এই হাদিয়া দেওয়ার দ্বারা আমি যেমন যদি কাউকে হাদিয়া দেই, আমাকেও তো মানুষে হাদিয়া দিবে। আদান প্রদানের দ্বারা এই অর্থনৈতিক সার্কুলারেশন, একের থেকে অন্যে দ্রুত হস্তান্তর হওয়া, এটার দ্বারাও সামাজিক যে আপনার মনে করুন অর্থনৈতিক যে বৈষম্য, এই অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে ভূমিকা পালন করে। ফিতরা, যাকাত, দান, সদকা, অন্য অন্য সমস্ত কিছু, এগুলা কারণ কি? এগুলো হলো যাতে করে সমাজের সম্পদ, অর্থ এক জায়গায় যাতে কুক্ষিগত হয়ে না থাকে। এই টাকা কিন্তু বড়লোক যখন দেয়, বড়লোক কিন্তু এই টাকাটা দিচ্ছে গরিবকে, কিন্তু এর দ্বারা কিন্তু বড়লোক দুনিয়ায় কি হচ্ছে? লাভবান হচ্ছে। কোন একজন কোটিপতি ব্যক্তি যদি দান করে, গরিব মানুষকে দান করলো, তাহলে সে টাকা দিয়ে কি করবে? সে এই টাকা দিয়ে হয়তো একটা জামা কিনবে, সে টাকা দিয়ে একটা আইসক্রিম খাবে, সেই টাকা দিয়ে হয়তো আরো কোনো জিনিস ক্রয় করবে। এগুলো তো ওই কোম্পানির জিনিস সে ক্রয় করবে যে কোম্পানির মালিক তাকে কি দিয়েছিল? যাকাত দিয়েছিল। তো যাই হোক, কথা আসছে এখান থেকে যে সীমাবদ্ধতা, ঈদের দিনের হাদিয়া তোহফা, অফকোর্স এটা হতে পারে, কিন্তু যে হাদিয়া কোনো উদ্দেশ্যমূলক হয়, আল্লাহর সন্তুষ্টির বাইরে ছাড়া, ওই হাদিয়াটাই হলো ঘুষ। জি, এবং এটা আমাদের সময় খুব সীমাবদ্ধ, অল্প সময় আর রয়েছে। আমি 2-1টা প্রশ্ন করে আপনাকে আমি আমাদের প্রোগ্রাম শেষ করব। জি। প্রথম প্রশ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, একজন প্রশ্ন করেছেন, আপনি বলেছেন যে রমজান মাসে যে 30 রোজা রাখার পরে আরো 6টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু তাকে পুরো বছরের সওয়াব, রোজা সওয়াব দান করবেন। এই রোজাকে যদি না রাখে তাদের কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা, এটা নফল রোজা। নফল রোজা। জি জি। এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন, এই রোজার সাথে যদি কেউ কাজার নিয়ত করে, সেটা কি করতে পারবে? যে অবশ্যই করতে পারবে, কারণ এটা নফল রোজা। নফল রোজার ভিতরে সুযোগ আছে অনেক কিছু করার, যেগুলো অন্য অন্য স্পেসিফিক আপনার ক্যাটাগরিক্যালি যে সমস্ত ইবাদত আছে তার ভিতরে জায়েজ নেই। আচ্ছা, কেউ যদি আইয়ামে বিদের মধ্যে, প্রশ্নটা অনেক সুন্দরভাবে প্রশ্ন করেছেন, আইয়ামে বিদের রোজাটা রাখেন এবং ওই আইয়ামে বিদের মধ্যে এই 3টা রোজাকে সীমাবদ্ধ করেন, অথবা সোমবার অথবা বৃহস্পতিবার দিন রোজা রাখেন, কিন্তু নিয়ত হলো এইগুলাকে পুরো করা, 2টা সওয়াব পাবেন? জি, দুটোটাই সওয়াব পেয়ে যাবেন তিনি। জি। আর একটা প্রশ্ন করেছেন যে এটা কি একসাথে রাখতে হবে নাকি আলাদা আলাদা রাখতে হবে? এই ক্ষেত্রে কোনো বাধা নেই। হযরত ইমাম আবু হানিফা বলে মুতলাকান এক সারা মাসের ভিতরে হলো। জি। সারা মাসের ভিতরেই হইলে হলো, আপনার হয়ে যাবে। কিন্তু নফল রোজার ক্ষেত্রে নবীজি এক হাদিসে বলছেন সর্বোত্তম দোয়া হলো সওমে দাউদ। সওমে দাউদ মানে হলো একদিন ভেঙে আরেকদিন রাখা। তার অর্থ আদৌ এটা নয় যে একসাথে রাখা যাবে না। যদি কেউ একসাথে রাখতে চায় সেটাও পারমিশন, যদি 2 দিন পর পর রাখতে চায় সেটাও পারমিশন আছে, 3 দিন পর পর রাখতে চায় তারও পারমিশন। যে আমার আরেকটা বলছেন যে আমরা অনেকেই এখন পর্যন্ত বিভিন্ন কারণে দিতে পারিনি আমাদের ফিতরা। আপনাদের কথাবার্তা অনুযায়ী বোঝা গেছে যে ফিতরা না দিলে আমাদের রোজাটাকে হ্যাঙ্গিং রাখা হয়। এখন কি করণীয় যদি আমরা? জি না, হ্যাঙ্গিং করা হয় না। যদি রোজার ভিতরে কোনো ত্রুটি থাকে, আল্লাহ পাক সেটা ক্ষতিপূরণ হিসাবে এটা নিয়ে নেন। আপনি নিয়াত যেহেতু করছেন দিবেন, আপনার ফিতরা আপনি দ্রুত আদায় করে দেন, কোনো অসুবিধা, এটা কোনো সীমাবদ্ধতা নাই যে ফিতরা এর ভিতরেই আদায় করতে হবে, তা না হলে আদায় হবে না। জি জি। দুটি পয়েন্ট আছে। 1 নম্বর হলো এটা নয় যেমন ঈদের ভিতরেই টাকা দিতে হবে আর ঈদের পরে ফিতরা দিলে আদায় হবে না, এই কথাটা, পরের কথাটা কিন্তু কোনো ফিকার কিতাবে লেখা নেই। জি জি। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা।
আল্লাহ সুবহানাহু তোমাদেরকে ঈদের খুশি যেভাবে আমরা উদযাপন করছি বাকি জিন্দগি আমাদেরকে এভাবে উদযাপন করার তৌফিক দান করুন এবং ইসলামের সীমাবদ্ধের মধ্যে রেখে আমরা খুশি উদযাপন করব এই আশা রাখি। এবং এই আমাদের ইসলাম ও জীবন প্রোগ্রামটি প্রতি শনিবার দিয়ে একই সময় 6টা থেকে 7টার মধ্যে আমরা পরিচালনা করব এবং ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরের পর্ব আমাদের থাকবে আমাদের এই প্রোগ্রামের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে বাকি জীবন ইসলামের পথে চলার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই আশা রেখে আজকে মধ্যে ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।